তো আমি সবসময় অনুভব করতাম আমি কে। একজন খুব আত্মবিশ্বাসী আমেরিকান মেয়ে থেকে আমি বুঝতে পারছিলাম আমার ডিপ্রেশন বেড়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম আমার ভেতরে এই অন্ধকারটা বাড়ছিল, আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন। যেহেতু আমি একজন ধর্মযাজকের মেয়ে, তাই প্রথমেই আমি আমার খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। এজন্য আমি অনেক বই কিনেছিলাম। সেগুলো এত বেশি ছিল যে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেমিনারিতে যাবে, তুমি কি যাজক হতে চাচ্ছ নাকি অন্য কিছু। তো আমি অনেক বই কিনলাম এটা ভেবে যে আমি ছোটবেলা থেকে সবসময় স্রষ্টার উপর নির্ভর করেছি। আমি ধর্মে গভীর মনোনিবেশের সিদ্ধান্ত নিলাম, আর আমি ভাবলাম আমি একটা শিশুর মতো যাজকদের কথা না শুনে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে সঠিকভাবে গবেষণা করব। তাই আমি পড়তে শুরু করলাম, এবং সত্যি বলতে আমি এর আগে খুব বেশি বই পড়িনি, কিন্তু এখানে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতে শুরু করলেন। কারণ আমি বিশ্বাস করতাম যদি আমি প্রাচীন চার্চ খুঁজে পেতে পারি, আর আমার ইচ্ছাও ছিল আমি প্রাচীন চার্চ খুঁজে বের করব এবং তারা কিভাবে ইবাদত করেছিল তা জানবো, আর সেভাবেই আমি স্রষ্টার ইবাদত করার চেষ্টা করব, কারণ এতেই তিনি সন্তুষ্ট হবেন। আসলে আমি জানতাম যে খ্রিস্ট ধর্মে অনেক ধরনের বিভক্তি রয়েছে। তখন প্রায় 200টি বিভিন্ন ধরনের বিভক্তি ছিল। আমি মনে মনে বললাম এটা হতে পারে না, অবশ্যই একটা পথ থাকবে যেটা সর্বশ্রেষ্ঠ হবে। যখন আমি বাইবেল কিভাবে সংযুক্ত হয়েছিল তার ইতিহাস পড়লাম, আমি ভাবলাম যেটা আল্লাহর কাছ থেকে আসছে বলে ধারণা করা হয় সেই ম্যানুস্ক্রিপ্টের ব্যাপারে। কিভাবে কিছু পুরুষ মানুষ সিদ্ধান্ত নিতে পারেন, কিভাবে তারা এত বড় সিদ্ধান্ত নিতে পারে, এটা হাস্যকর। কিভাবে সিদ্ধান্ত নেবেন এই অংশ থাকবে আর ওই অংশ থাকবে না, বিষয়টা অবাক করার মতো। এটা হতে পারে না, আমি বাইবেলকে বিশ্বাস করতে পারি না। তখন আমি ভাবলাম এটা নিয়ে চিন্তা করাটা বাদই দেই, কারণ বিষয়টা আমাকে খুব অস্থির করে তুলছিল। তো আমি সেই বাইবেলটা রাখলাম, তার চেয়ে ইতিহাস নিয়ে খুঁজি, আর খ্রিস্টান ইতিহাস অনেক বেশি রক্তক্ষয়ী। তখন আমি ভাবলাম যদি কিছু বিশ্বাস করানোর জন্য কাউকে খুন করা লাগে এবং মানুষকে চাপে ফেলে বিশ্বাস করাতে হয়, তবে তা সঠিক মনে হচ্ছে না। অতএব বাইবেল বাদ, ইতিহাসও বাদ। তখন ভাবছি কি করা যায়। একজন খ্রিস্টান মেয়ে হিসেবে আমি প্রার্থনা করতে ভুলতে পারি, শুধু তাই নয়, তখন আমি নাচতে ভালোবাসতাম। যদি আমি এক রাতে নাচতে যাই শনিবার রাতে, এবং আমি যেটা ইচ্ছে পড়ছি আর যা ইচ্ছে করছি, তারপর আমি পরের দিন সকালে চার্চে যাই, আচ্ছা এটা কি ঠিক? এটা আসলে ঠিক নয়। তো আমার মনে হলো এখানে কিছু ফাঁকফোকর আছে। আমি জানতাম না আমি এসব ফাঁকফোকর মেনে নিতে পারবো কিনা। আমি এগুলো নিয়ে না ভাবার চেষ্টা করতাম, জানতাম না আমি এগুলো মেনে নিতে পারবো কিনা। আমি তখনও খ্রিস্ট ধর্ম বাদ দিইনি। আমি ভাবলাম আমার হয়তো আরো কিছু রিসার্চ করতে হবে। সেই সময় মালয়েশিয়াতে আমার এমন একজনের সাথে বন্ধুত্ব হলো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এর আগে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এমন কারোর সাথে কখনো মিশিনি। আমি দেখলাম যে আমার বান্ধবী, মাশাআল্লাহ, আল্লাহ যেমনটি চেয়েছেন, দিনে 5 বার সম্পূর্ণ শরীরের একটা প্রার্থনা করে। আর আমি তাদের দিকে তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমি একজন যাজকের মেয়ে, সেই আমি তো দিনে 5 বার প্রার্থনা করি না। যদি আমি 2 মাসের জন্য প্রার্থনা বন্ধও করে দেই, কিছুই যায় আসে না। তো আমার সেই বান্ধবী, তারা যে ক্লাস করতো তার একটাতে তাদের সাথে আমাকে যেতে বললো।